কোরআন শরীফ শুদ্ধ করে ৪ আলিফ টেনে পড়ার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো আজকের এই ১৯ নাম্বার পর্বে স্পষ্ট করে বলার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। আজকের এই ৫টি নিয়মে ৯৫% লোক ভুল উচ্চারণ করে থাকে, সেইগুলো আজকে আমি দেখিয়ে দেব। কোরআন শুদ্ধ করে পড়ার জন্য আমি ৩০টি পর্ব সাজিয়েছি, তারই আজকে ১৯ নাম্বার পর্ব। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথম নিয়মটি মদ্দে লাজিম কালমি মুসাক্কালের পরিচয়। মদ্দে লাজিম কালমি মুসাক্কালের পরিচয় হচ্ছে মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন হবে, মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন হবে, বামে তাসদীদ হবে। এই নিয়মটির নাম হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো এই মদের হরকত বা মদের হরফের উপরে যে মোটা চিহ্ন হবে, এখন মদের হরকত আর মদের হরফে যদি না চিনি তাহলে তো হবে না। মদের হরকত বলতে খারাজ জবর খারাজের উল্টো পেশ, আর মদের হরফ বলতে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাই এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও, এর উপরে মোটা চিহ্ন হওয়া। আর মদের হরকত বলতে খারাজ জবর খারাজের উল্টো পেশ, এর উপরে মোটা চিহ্ন হওয়া। তাহলে অধিকাংশ লোক যে ভুলটি করে থাকে সেই ভুলটি হচ্ছে যেখানে প্রথমে আগে ধরে, প্রথমে দত দিয়ে লামকে ধরে তারপর টেনে পড়ে, কিন্তু নিয়ম হচ্ছে আগে আপনি টানবেন তারপর লামকে ধরবেন, এভাবে দল্লান। আর অধিকাংশ লোক দল আগে ধরে তারপরে আগে ধরে তারপরে টানে, আগে টানতে হবে তারপরে ধরবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিটি নিয়মের একটি করে উদাহরণ দেব, বাকিগুলো আপনি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন। এরপরে মদ্দে লাজিম কালমি মোকাফফাফের পরিচয়। মদ্দে লাজিম কালমি মোকাফফাফের পরিচয় হচ্ছে ওরকমই মধ্যে হরকত বা মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন, এবং বামে ওটার ছিল তাসদীদ, এটা হবে বামে জজম। তো বামে জজম হলে ৪ আলিফ টেনে পড়তে হয়। ৪ আলিফ কাকে টেনে পড়বো? যেই হরফের উপরে মোটা চিহ্ন হবে সেই হরফকে আমরা ৪ আলিফ করে টেনে টেনে পড়বো ইনশাআল্লাহ। যেমন অবশ্যই ভুলটা যেন না হয় আল ধরার পরে টানবেন, এরকম নয়, ধরার আগে টানতে হবে আল আনা। এরপরে মদ্দে লাজিম কালমি মুকাফফাফের পরিচয়। মদ্দে লাজিম হরফি মুসাক্কালের পরিচয় হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হবে। এই নিয়মের বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে ৪ আলিফ করে টেনে টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম। তবে এই ভুলটি যেন কখনোই না হয় যে আগে লাম উচ্চারণ করবেন তারপরে টানবেন, আগে টানবেন তারপরে কিন্তু উচ্চারণ করতে হবে। যেমন আলিফ লাম মিম, এরকম যেন না হয় আলিফ লাম লাম বলার পরে টানবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ৪ নম্বরের নিয়মটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফের পরিচয়। এটি হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন হবে এবং বামে তাসদীদ ও জজম কোনোটাই হবে না। বামে খাড়া জবর হয়েছে, খাড়া জবর হতেও পারে নাও হতেও পারে, কিন্তু এই নিয়মের বৈশিষ্ট্য হলো হরফের নাম ধরে ধরে আপনার ৪ আলিফ টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম, তবে লামকে উচ্চারণ করার পরে টানবেন না, উচ্চারণ করার আগে টানবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ৪ আলিফ টেনে পড়ার ৫ নম্বর নিয়মটি হচ্ছে মধ্যে মুত্তাসিলের পরিচয়। মধ্যে হরকত বা মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে গোল হামজা হবে। মধ্যে হরকত বা মধ্যে হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা হবে, এটি হচ্ছে মুত্তাসিলের পরিচয়। এবং যেই হরফের উপরে মোটা চিহ্ন হবে সেই হরফকে কিন্তু আমরা ৪ আলিফ করে টেনে টেনে পড়বো। হ্যাঁ, তবে মধ্যে হরকত আর মধ্যে হরফ অবশ্যই চিনতে হবে। মধ্যে হরকত আর মধ্যে হরফের উপরেই কিন্তু এই মোটা চিহ্নটি হবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওগুলোতে একটি করে নিয়ম বলা হবে, যে একটি করে নিয়ম প্রয়োগ করে দেখিয়ে দেব কিভাবে শুদ্ধ করে পড়তে হয়। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।